17 বছর স্বৈরাচার শেখ হাসিনা প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছিল বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাঙালির পাঠশালা আয়োজিত সেমিনারে তিনি এই অভিযোগ করেন। বলেন, স্বৈরাচারী সরকার জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়ন করেননি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ প্রতিটি ওয়াদা পূরণ করছেন। এটাই যোগ্য ও আদর্শবান নেতার দায়িত্ব। বেকারত্ব দূর করতে বিএনপি সরকার নতুন নতুন শিল্প কারখানা তৈরি সহ নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মোশাররফ হোসেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, হাসিনা সরকার অর্থ পাচার করে ব্যাংকগুলোকে শূন্য করেছে। এছাড়াও সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সেভ বাংলাদেশের জাহিদ খান। গত ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে এমনভাবে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে যে একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। একটা ওয়াদা বাস্তবায়ন করছে, 15 বছর ক্ষমতায় ছিল। অর্থাৎ ওনার যে কমিটমেন্ট, জনগণের একটা লিডারশিপের মূল আস্থা, আপনি যা বলবেন সেটা বাস্তবায়ন করতে হবে, তাইলে আপনার নেতা। তারেক রহমান কি বলছিল যে আমাকে যদি ভোট দেন আমি ফ্যামিলি কার্ড দেবো, বাস্তবায়ন হয়েছে না? দিস ইজ দ্য লিডারশিপ, দায়বদ্ধতা।